আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জাগো টিভির সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো টিভির সংবাদ শিরোনাম। পুরো মাত্রায় যুদ্ধের দামামা, ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের হামলা শুরু, শত শত ড্রোন ও রকেট হামলা, 48 ঘন্টার জন্য ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি। গাজায় ইসরায়েলের মেজর সহ আরো 2 সেনা অফিসার নিহত। লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, বীর হুতি সেনাদের, 3 দিন ধরে জ্বলছে আগুন। হাইফাই ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এবার যুক্তরাষ্ট্রে শিখ নেতা নিজ্জারের ঘনিষ্ঠকে হত্যা চেষ্টা, তদন্তে FBI। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বেজে উঠেছে সর্বাত্মক যুদ্ধের দামামা। লেবাননের সঙ্গে ইসরায়েলের সংঘাত পুরো মাত্রায় শুরু হয়ে গেছে। বিমান হামলার জবাবে ইসরায়েলে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার সকালে ইসরায়েলের 350টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার একটি বিবৃতিতে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীটি জানায় যে তারা শত শত কাতিউষা রকেট দিয়ে উত্তর ইসরায়েলের রেকর্ড 11টি সামরিক স্থানে হামলা চালিয়েছে, খবর বিবিসির। অন্যদিকে এই হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আগামী 48 ঘন্টার জন্য দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই হামলাকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আক্রমণের প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে বলে অভিহিত করেছে সংগঠনটি। গত 30 জুলাই হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় তারা। হিজবুল্লাহ জানায় এই হামলাটি ইসরায়েলি সামরিক অবস্থান এবং কাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার প্রাথমিক পর্যায়। পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানায় তারা। এদিকে এই হামলার হুমকির জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আগেই হামলা শুরু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী রোববার ভোরে এই হামলার ঘোষণা দিয়েছে। জরুরি অবস্থার মধ্যে বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে জনসমাগত, সীমিত এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করা। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে এবং আকাশ হামলা থেকে সতর্ক করা হয়েছে। তবে হিজবুল্লাহর এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের আরো 3 সেনা নিহত হয়েছে। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। IDF জানিয়েছে শুক্রবার সেন্ট্রাল গাজায় তারা নিহত হন। তাদের মধ্যে 2 জন সার্জেন্ট ও 1 জন সার্জেন্ট মেজর রয়েছেন। টেলিভিশন ব্রিফিংয়ে IDF মুখপাত্র বলেন, 3 সেনার মধ্যে 2 জন ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যোদ্ধাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ও অপরজন তাদের হামলায় নিহত হয়েছেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ। এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার 20 লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার 85% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের 60% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।
এবার লোহিত সাগরে গ্রিসের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী বীর হুতিরা। বুধবার হুতিদের হামলার পর ওই তেল ট্যাঙ্কারের 3টি স্থানে এখনো আগুন জ্বলছে। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও এই তথ্য জানিয়েছে। লোহিত সাগরে হুতিদের হামলার পর উদ্ধারকারীরা ট্যাঙ্কারের ক্রুদের সরিয়ে নেন। ইয়েমেনের সর্বাধিক জনবহুল অঞ্চলের নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বলেছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে 10 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সর্বাধিক জনবহুল অঞ্চলের নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা বলেছে, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে 10 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে তারা। এর অংশ হিসেবে লোহিত সাগরে সাউনিয়ন তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। হুতিরা বুধবার একাধিক হামলার মাধ্যমে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ট্যাঙ্কারের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত গ্রিসের পতাকাবাহী ওই ট্যাঙ্কার থেকে অন্তত 25 জন ক্রুকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি যুদ্ধ জাহাজ। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, ক্রুবিহীন ট্যাঙ্কারটি ইয়েমেন ও ইরিত্রিয়ার জলসীমার মধ্যবর্তী এক এলাকায় নোঙর করা হয়েছিল। শুক্রবার ইউকেএমটিও বলেছে, তারা ট্যাঙ্কারটির অন্তত 3টি স্থানে আগুনের খবর পেয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতিদের শেয়ার করা একটি ভিডিওতে ওই ট্যাঙ্কারে আগুন জ্বলতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি 1.5 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিবহন করেছিল। ট্যাঙ্কারটি আক্রান্ত হওয়ায় পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে নৌ মিশন স্পাইডার্স জানিয়েছে। জিবুতির বন্দর ও মুক্ত অঞ্চল কর্তৃপক্ষ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় তা এই অঞ্চলের সামুদ্রিক পরিবেশের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জোট আরও বলেছে, গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু ও বৃদ্ধ সহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার জবাবও ছিল এই হামলা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম বহু অভিযান পরিচালনা করেছে ইরাকি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত 40,300 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের এবার গুলি হামলায় শিকার হয়েছেন কানাডায় আততায়ীর হাতে নিহত হরদীপ সিং নিজ্জারের ঘনিষ্ঠ এক শিখ নেতা। 11 আগস্ট তার এবং তার 2 বন্ধুর ওপর গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনার তদন্ত করছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রয়টার্সকে সাক্ষাৎকার দেওয়া সতীন্দর পাল সিং রাজু নামে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উডল্যান্ডের বাসিন্দা। রাজু জানান, গত বৃহস্পতিবার FBI এর কর্মকর্তারা এসেছিলেন তার সঙ্গে কথা বলতে। তিনি জানান, ঘটনার দিন তার 2 বন্ধু ও তিনি মিলে একটি ট্রাক চালাচ্ছিলেন। ক্যালিফোর্নিয়ার ভ্যাকাভিল এলাকায় ইন্টারস্টেট 505 মহাসড়কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এর আগে 2023 সালের জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে এলাকায় একটি গুরুদুয়ারার বাইরে হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়। সে সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত আছে। এই দাবির পর 2 দেশের কূটনৈতিক সম্পর্ক তলানি পৌঁছায়। রাজু ঘটনার দিনের বর্ণনা দিয়ে রয়টার্সকে বলেন, তিনি এবং তার 2 বন্ধু মিলে একটি ট্রাক চালিয়ে ভ্যাকাভিল থেকে রাতের খাবার খেয়ে
বাড়ি ফিরছিলেন। সে সময় একটি সাদা গাড়ি তাদের ট্রাকের পাশে চলে আসে। এক পর্যায়ে সেই গাড়িটি পেছনে পড়ে যায়, কিন্তু একটু পরে সেই গাড়িটি ট্রাকের পাশে চলে আসে এবং প্রথমবার গুলি চালায়। রাজু বলেন, প্রথমবার গুলি হওয়ার পরপরই আমি নিচু হয়ে বসে পড়ি এবং এর কিছুক্ষণ পর আরো কয়েকটি গুলির শব্দ আমি শুনতে পাই। তিনি জানান, সে সময় তার হঠাৎ হরদীপ সিং নির্ঝারের কথা মনে পড়ে যায়। তিনি বলেন, আমার মনে হচ্ছিল এভাবেই হয়তো হরদীপ সিং নির্ঝারকে হত্যা করা হয়েছে। পুরো বিষয়টি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। পুরো মাত্রায় যুদ্ধের দামামা, ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের হামলা শুরু, শত শত ড্রোন ও রকেট হামলা, 48 ঘন্টার জন্য ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি। গাজায় ইসরায়েলের মেজর সহ আরো 2 সেনা অফিসার নিহত। লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, বীর হুতি সেনাদের, 3 দিন ধরে জ্বলছে আগুন। হাইফাই ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা। এবার যুক্তরাষ্ট্রে শেখ নেতা নিজ্জারের ঘনিষ্ঠকে হত্যা চেষ্টা, তদন্তে FBI। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।